হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আমি একটু বাইরে বেরোবার জন্য সাজাগোজা করলাম। তো বাইরে বেরিয়ে দেখছি অবাক কাণ্ড, খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর সাজিয়েছে। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। তো রাস্তায় যাওয়ার পরে দেখছি নানা জায়গায় নানা রকমের প্যান্ডেল, নানা ধরনের লাইটিং চলছে। এটা হলো মন্দিরতলা। তো মন্দিরতলায় তো একদম ঝাঁকিয়ে মানে মেলা টাইপের হচ্ছে, দারুণ হচ্ছে। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম, বেশ মজা করলাম এখানে। তো সবচেয়ে দেখো এই প্যান্ডেলটা দেখার জন্য মানে কয়েক লোক এখানে ১০০ মানে লোকের মতন দাঁড়িয়ে আছে, ভিড় হয়ে আছে। তো একচুয়ালি তো এতজনকে ঢোকানো হয়েছে না, বা কিছু আসছে কিছু যাচ্ছে। এইভাবে আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। তো খুব সুন্দর সাজিয়েছে এই ব্রিজটা, তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করলাম। লাইটিং এ তো ভরিয়ে দিয়েছে মন্দিরতলা। মন্দিরতলা তো চেনাই যাচ্ছে না, আমি তো বুঝতেই পারছিলাম না এটা মন্দিরতলা। এত সুন্দর সুন্দর লাইটিং করেছে, যাক খুব ভালো লাগলো। যাই হোক, এটা হচ্ছে মন্দিরতলা জমিদার বাড়ি। তো এই বাড়িটা কত সুন্দর করেছে, একবার তোমরা দেখে যাও প্লিজ। যারা যারা দেখোনি অবশ্যই এসে দেখে যাবে। এত সুন্দর করেছে, মানে যে ঢুকবে না তাকে বেরোতে ইচ্ছা যাবে না। মনে হবে কিছুক্ষণ দাঁড়িয়ে, মিস আধ ঘন্টা ১ ঘন্টা দাঁড়িয়ে সব প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এত সুন্দর লাগছে। যাই বলুন বলুন না কেন, আমি তো ঢুকে অবাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে বানালো, কিভাবে করলো, এত সুন্দর হাতের কাজ, ফিনিশিং খুব সুন্দর। তো প্রচুর লোক এখানে ভিডিও করছে, তো এখানে নাম করছে যে সত্যি জমিদার বাড়ি মানে জমিদার বাড়ির মতনই করেছে, দারুণ লেগেছে। তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই ঝটপট এসে দেখে গিয়েও জমিদার বাড়িটা। দারুণ সাজিয়েছে, চলো ভিতরে ঢোকা যাক, দেখা যাক। কিন্তু এখানে ভিডিও তোলার আগে মানুষ দেখকেই মানে অবাক হয়ে যাবে, তুলবে কি, আমিও তো সেটাই ভাবছিলাম। আমি তো একটার পর একটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আর কি করব, এখানেই মনে হচ্ছে আধ ঘন্টা ১ ঘন্টা আমার সময় লেগে গেছিল, কারণ প্রচুর ভালো লাগছিল আমার। তো অবশ্য তোমরা পুজোতে খুব এনজয় করো, খুব সুন্দর সুন্দর করে দিনটাকে কাটিও, খুব আনন্দ করো। কারণ তোমাদের উৎসব বলে কথা, এটা খুব সুন্দরভাবে কাটিও। তো ভিতরে ঢোকার পর আমার আরো ভালো লেগেছে, বিশেষ করে সাজানো গুছানো যা আছে না, খুব সুন্দর লেগেছে। হয়তো ভিডিওটা তোমরা পুরোটা দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে। অবশ্য ভিডিওটা পুরোটা দেখো, প্রত্যেকটা জিনিস আমি জুম করে করে তুলেছি। তো প্রত্যেকটা জিনিস খুব খুব ভালো লাগবে। এটাকে কি বলে আমি ঠিক জানতে পারলাম না, অবশ্য তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো তারপর রাস্তায় দেখছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই ভিড়, কেনাকাটা যেখানে করতে যাচ্ছে সেখানে প্রচুর ভিড়। যাই হোক, পুজো বলে কথা, পুজোর জন্য একটু মার্কেটিং লোক করতে বেরিয়েছে, অনেকটা ভিড় তো হতেই পারে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, অবশ্য তোমরা সবাই দেখবে, তোমাদেরও খুব সুন্দর লাগবে। যাই হোক, আমি ওখান থেকে বেরিয়ে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। এখানে তো দাঁড়িয়েছিলাম ১০ থেকে ১৫ মিনিট, তারপরে অনেকটাই। আর যেখানে যেখানে কিনলাম অবশ্য তোমাদের সঙ্গে সেটা ভিডিও করতে পারলাম না, কারণ যেখানেই কিনতে যাচ্ছি না সেখানেই ভিড়, মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এই হেলমেটটা আমি নিলাম, কারণ আমরা যাবার আছে দীঘা। তো অবশ্য হেলমেট বাড়িতে আছে, যেহেতু বাড়ির কাছে তো থাকবে। তো কেন নিলাম, ইচ্ছা ছিল একটা নতুন হেলমেট নেবার। তো আমরা দিয়ে যাচ্ছি, তোমাদের জানিয়ে দিলাম। তো অনেক কিছু কেনাকাটা করলাম, সেই কেনাকাটাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, আমি কি কি কেনাকাটা করলাম। কারণ পুজোর সময় না আমাদেরও অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। তো আমি কি কি কেনাকাটা করলাম তোমাদের এক এক করে দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। এই যে ২ পিস নাইটি নিয়েছি। তো কালারগুলো কিরম লাগলো অবশ্য বলো। কালারগুলো কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে হালকা একদম, ফোনে হয়তো একটু ডিপ লাগছে, কিন্তু সামনাসামনি অনেকটা হালকা কালার। কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, তোমরা আমি অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। তো তোমরা কে কি কেনাকাটা করলে অবশ্য কমেন্টে জানিও। হ্যাঁ, এটা হলো আবার নায়রার ড্রেস। এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমি এতগুলো ড্রেস কেনার জন্য যাইনি, হঠাৎ করে এটা পছন্দ হয়েছে সেই জন্য নিলাম। যাই হোক, অবশ্য তোমরা বলো তোমরা কে কি কেনাকাটা করলে অবশ্য শেয়ার করো। আমার ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। কারণ স্কিপ করে দেখলে অনেকেই প্রবলেম আছে। তো যার ভালো লাগবে অবশ্য পুরোটা দেখবে। আর কে কোথায় থেকে দেখলে অবশ্য কমেন্টে জানিও। কারণ কমেন্টই না জানালে বুঝতেই পারবো না আপনারা কোথায় থেকে দেখলেন, কোথায় থেকে আমার ভিডিও দেখছেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অবশ্য পরের ভিডিওর জন্য রেডি হবেন।
কারণ আমরা দীঘা যাব, কিভাবে যাব, কোথায় যাব, কিসে করে যাব, অবশ্য তোমাদের সেটাও শেয়ার করব। তো যাই হোক, এটা আরেকটা, এই যে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি এগুলো, ও দুখানা গেঞ্জি নিয়েছে। গেঞ্জি দুটোর কালারটা কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছে, এক চান্সেই পছন্দ করেছি। আর আমি এই টুকটাক এই জিনিসগুলো কিনলাম, যেহেতু অনেক কিছু বাড়িতে আছে, যেহেতু দীঘাতে মানে সোনার জিনিস পরে একদমই যাওয়া ঠিক না, সেই জন্য এই চেনটা আবার নিতে হলো তার জন্য। তো এই চেনটা সেই জন্য নিয়েছি। আর এটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা টেলারে ছিল, আসার পথে নিয়ে আসলাম। তো আরেকটা টেলারে দেওয়া আছে, এখনো সেটা কমপ্লিট হয়নি, তার জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো আমি দিয়েছি, কবে আর কবে দেবে, কিছু কিছু করার নেই, পুজোর কাজটা একটু চাপই আছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে ঘোরাঘুরি করো। তোমরা সব জায়গায় ঘুরো, মজা করো, কোথায় কোথায় কে ঘুরতে গেলে, পুজোতে কিরম ঘোরাঘুরি করলে কিরম পুজোর দিনগুলো কাটলো, অবশ্য তোমরা কমেন্টে জানিও। তো আমি এখানে ভিডিওটা শেষ করতে চাইছি। বাই বাই, টাটা। তোমরা ভালো থাকো, সুখে থাকো। বাই বাই, টাটা।